মায়েদের সকাল মানেই দৌড়ঝাঁপ। সকালে উঠে মেয়ের মুখটা দেখলে সেই সব ক্লান্তি দূর হয়ে যায়। নিজের ঘুম ভুলে, ক্লান্তি ভুলে মেয়েকে স্কুলে পাঠানোই একজন মায়ের অনেক দায়িত্ব ও থাকে তার সাথে ভালোবাসা। এক হাতে টিফিন বানানো, আরেক হাতে মেয়ের সব কিছু গুছিয়ে দেওয়া। এখানেই মায়ের ভালোবাসা সব থেকে বড় শক্তি। সকালের তাড়াহুড়ো, মেয়ের স্কুলের প্রস্তুতি, এই ছোট ছোট মুহূর্তগুলো একজন মায়ের অনেক সুখ। নিজে না খেয়েও বাচ্চার টিফিন আগে বানানো। মায়েরা এরকমই হয়, নিজের আগে সন্তানের জায়গা আগে রাখে। এইসব করতে করতে সকালটা যে কিভাবে কেটে যায় সেটা একজন মাই জানে। তবুও এই ব্যস্ত সকালটা একজন মায়ের কাছে অনেক প্রিয়। মায়ের হাতে তৈরি টিফিন, মায়ের ভালোবাসায় ভরা সকাল, এভাবেই বড় হয়ে ওঠে একটা ছোট্ট স্বপ্ন। তো বন্ধুরা, এভাবেই শুরু হয় আমার সকালটা। তো বন্ধুরা, অনেক গল্প করে ফেলেছি। তো মেয়ে বলেছিল মাম্মি আজকে ওটসের পরোটা বানিয়ে দেবে। তো তাই মেয়ের কথা মতো সেই রকমই মেয়ের জন্য ওটসের পরোটা বানিয়ে নিচ্ছি। আমি টিফিনটা মেয়ের কথা মতোই বানাই, কেননা রাতেবেলায় আমার মেয়ে বলে রাখে যে মাম্মি কাল সকালবেলা স্কুলে আমাকে এই টিফিনটা দিয়ে দেবে। কারণ আমার মেয়ে আবার সব কিছু খেতে পছন্দ করে না, সেই মতো বুঝে আমাকে সেরকমভাবেই টিফিন করে দিতে হয়। দেখো এইদিকে আবার দেখো মেয়ে রেডি হয়ে পড়েছে, আর এইদিকে আবার ওকে ব্রেকফাস্টে ছাতুর শরবত করে দিয়েছি, সেটাই খাচ্ছে। যদিও সে একরকম খাবার খায় না, এক এক দিন এক এক রকম খাবার বানিয়ে দিই তার পছন্দ মতো। সে যেটা খেতে পছন্দ করে সেরকমভাবেই আমি বানিয়ে দিই, কেননা আমি যদি তার পছন্দ মতো খাবার বানিয়ে দিই তাহলে সেই খাবারটা আর নষ্ট হয় না। আর যদি মনে করি যে আমি আমার আজকে নিজের পছন্দে দেবো, তারপরে স্কুল থেকে আসার পরে দেখব যে সেই খাবারটা সেরকমভাবেই পড়ে আছে। তো এইভাবে তো যদি না খেয়ে থাকে তাহলে তো অনেকটা টাইম স্কুলে থাকতে হয়। তাই আমি মেয়ের পছন্দ মতো সেই রকমভাবেই ওকে আমি টিফিনটা দেওয়ার চেষ্টা করি। আর বাড়িতেও যখন ঘরে নর্মালি ও খাওয়া দাওয়া করে, আমি তার পছন্দ মতোই খাবারটা বানানোর চেষ্টা করে থাকি। তখনই আমার ক্লান্তি একটা মুহূর্তেই উড়ে চলে যায়। সেই কথা মতো মেয়ের টিফিনের ব্যাগটা মেয়ের কাঁধে আমি ঝুলিয়ে দিচ্ছি। মা মেয়ে মিলে স্কুলের দিকে, মানে স্কুল বাসের দিকে হাঁটতে হাঁটতে দুজনে মিলে বেরিয়ে পড়ছি। আর এই রকমভাবে কেটে যায় সকালটা আমার মেয়ের স্কুলে পাঠানো।